নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির মধ্যে। কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের পক্ষ থেকে কৃষি দপ্তরের সহযোগিতায় আজ কৃষকদের থেকে ধান ক্রয় করার শেষ দিন ছিল। কমলপুর কৃষকদের কাছ থেকেও আজ ধান ক্রয় করা হয়। মূলত 31শে ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বর পর্যন্ত কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার দিন ধার্য করা থাকলেও তা এই মুহূর্তে বাড়িয়ে 29শে ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। তাই কৃষকরা একেবারে ব্যস্ততার মাধ্যমে তাদের ধান শুকিয়ে বস্তা ভরে বিক্রির জন্য গলাছড়ি আঞ্চলিক কৃষি অফিস প্রাঙ্গণে নিয়ে এসেছে। তবে আজ জানাচ্ছেন কৃষকরা যে গত বছরের তুলনায় এবার কৃষকরা ধান কম এনেছে, কারণ ডিসেম্বরের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে পরপর অকাল বৃষ্টির দরুন কৃষকদের প্রচুর আমন ধান নষ্ট হয়েছে, যার কারণে কৃষকরা ধান আনতে পারেনি। এবং আরো জানা যাচ্ছে যে গত বছর কমলপুর ধান ক্রয় করা হয়েছিল 1500 থেকে 1700 মেট্রিক টন, এবার 500 মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে বলে জানাচ্ছেন দপ্তরের আধিকারিকরা। সে বিষয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য শুনুন। করা হয়েছে 29 অব্দি, আজকে লাস্ট ডেট। তো গত সিজনে আমরা এখান থেকে ধান কালেক্ট করেছিলাম প্রায় 1527 এমটি। তো এবছর ওয়েদার খারাপ, দুই দুবার বৃষ্টি হয়, তার জন্য কালেকশনটা একটু কম। এখন পর্যন্ত আপনার মোটামুটি 350 এমটির মতো হয়েছে আজকে পর্যন্ত। আচ্ছা, এটা কি স্যার মানে 5 এমটি হইতে পারে? আজকে তো সম্ভাবনা আজকে একটু বেশি, লাস্ট ডে আজকে একটু বেশি। মোটামুটি আমরা মানে আশা করবো 500 এমটির মতো হয়ে যাবে। আচ্ছা স্যার, এই যে মানে এবার কি মানে আরেকটা ব্যাপার হচ্ছে, সেক্টরটা কি ভাগ হওয়ার পরিপ্রেক্ষিতে কি এরকম হয়েছে? গতবার যেহেতু গতবারও এই সিজনে সালেমা ছিল, সালেমাতে গত বছর আমরা প্রায় 350 এমটি পেয়েছি। তো এবছর বৃষ্টির জন্য হয়তোবা সালেমা কৃষক একটু সময় বেশি পাবে। তো ওইদিকে আশা করছি ইনপুট একটু বেশি হবে, পরিমাণটা একটু বাড়বে। কলাছড়ি ওল্ড সেক্টর অফিস এখানে মানে যেটা এখনের যেটা কলাছড়ি সাবসিডি স্টোর, এই জায়গাতে দুর্গাচুন্নি সাব ডিভিশনের পেডি প্রকুরমেন্টের কাজ চলছে। শুরু হয়েছিল 11/12/2023 এবং লাস্ট ডেট ছিল 25/12/2023। আমাদের এই লোকাল কৃষকদের তাদের একটা দাবি কারণে আমরা ডেট বাড়িয়েছিলাম 29/12/23 আজ পর্যন্ত। আজকে অনেক দান এসেছে, আমরা আরো দিন বাড়ানোর জন্য চেষ্টা করব। তবে এই ক্ষেত্রে আমরা দেখছি যে কতজন ডিসিশন করেছেন এবং মানে আজকে সবাই টান দিতে পারবে কিনা, এটার উপর বেশ করে আমরা আর 1 ঘন্টার মধ্যে এসডিএম এর কাছে ডেট এক্সটেনশনের জন্য আমরা প্রপোজাল দিব। স্যার, এই যে মধ্যে যে বৃষ্টি, অকাল বৃষ্টিতে ধানের কি কোনো ক্ষতি টতি হয়েছে? হ্যাঁ, অনেক ক্ষতি হয়েছে আমাদের এখানে। পরপর দুইবার যে বৃষ্টির কারণে, একবার বৃষ্টি হয়েছিল 6 ডিসেম্বরের 6 এবং 7। আপনারা শুনলেন কৃষি দপ্তরের আধিকারিকদের বক্তব্য। তাছাড়া মহকুমা সালেমা সেক্টরেও ধান ক্রয় কেন্দ্র খোলা হয়েছে। আগামী 2রা জানুয়ারি থেকে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হবে। সেই বিষয় নিয়ে কমলপুর দুর্গাচমনি কৃষি তত্ত্বাবধায়ক বলেন্দ্র দেববর্মা গোটা বিষয়টি তুলে ধরেছেন। মূলত আজ কমলপুর কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার শেষ দিন ছিল। খাদ্য জনসংভরণ এবং ক্রেতা স্বার্থ বিষয়ক উদ্যোগে এবং কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় আজ ধান ক্রয় করা হয়। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন।